আর একটি কথা, ওনার তিনটি না, শুধু দুটি মেয়ে, তুই তুই আর সাইরা না। উনি কখনো আমাকে নিজের মেয়ে ভেবেছেন? আর না, আমি ওনাকে নিজের বাবা, উনি শুধু নামেই আমার বাবা হন। সিরাত ও মহিমার কথার মাঝে ঘর থেকে ভেসে আসে কারো কান্নার আওয়াজ। সিরাত সেই দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, এই মেয়ের কি সমস্যা? আল্লাহ জানে। যখন থেকে শুনছে বাবা আরেকটি বিয়ে করেছেন তখন থেকেই কেঁদে চলেছে। এত ড্রামা মানুষ কিভাবে করতে পারে আমি বুঝি না। কি বল কি বলছিস? তুই জানিস না সাইরা বাবাকে কতটা ভালোবাসে? তাই তো মেয়েটা এতটা ভেঙে পড়েছে। কিন্তু তোর মন তো পাথরের তৈরি, তোর তো কষ্ট লাগে না। আর আমি বুঝতে পারছি না মা এত শান্ত কিভাবে বসে আছে। মা কত ভালোবাসে বাবাকে, কিন্তু আরেকটি বউ নিয়ে বাবা বাসায় ফেরার পরও একটি কথাও বলেনি মা। এমনভাবে নিজের কাজ করছে যেন কিছুই হয়নি। আমার আর রাজীবের মাত্র 3 বছরের সংসার, তাতেই আমার ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে। আমি তার দ্বিতীয় স্ত্রীকে তার সাথে সহ্য করতে পারবো না দেখে চলে এসেছি। বাবা মা বাবা মায়ের সম্পর্কের বয়স ও গভীরতা তো আরও বেশি, কিন্তু মাকে দেখে কেউ বুঝতেই পারবে না যে বাবা তাকে ধোঁকা দিয়েছে। মহিমার কথা মহিমার কথায় সিদরাত মুচকি হেসে দিয়ে বলল, পারিস। আর হ্যাঁ, তোর বড় মেয়েকে বলে দিবে যাতে স্বামীর বাড়ি ফিরে যায়। আমি ওর বোঝা বইতে পারবো না। কথাগুলো বলে থামে শামসুজ্জামান। শামসুজ্জামানের কথা শুনে রেহানা মুচকি হেসে বলল, ঠিক আছে, আপনি যখন চান তাহলে চলে যাব। আর আমার মেয়েদের বোঝা যখন আপনি বইতে পারবেন না তাহলে ওদের সাথে নিয়ে যাব। তারপর নিশ্চয়ই আপনি ও আপনার দ্বিতীয় স্ত্রী সংসার করতে পারবেন আপনার ছেলেকে নিয়ে। শামসুজ্জামান রেহানার কথা গুরুত্ব দেয় না, কারণ উনি জানে রেহানা বেগম যাওয়ার কোনো জায়গা নেই। বাবার বাড়িতে গেলে তারটাই মিলবে না, ফিরে এই বাড়িতেই আসতে হবে। তাই তো এত বড় কাণ্ড ঘটানোর আগে একবারও ভাবেনি। সাইরা বাবার আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে এসেছে। বাবাকে জিজ্ঞেস করতে তার বাবা এমনটি কিভাবে করলো, কিভাবে তার মাকে ছেড়ে অন্য নারীকে বিয়ে করেছে তিনি। কিন্তু তার বাবা ও মায়ের কথা শুনে যেন সে পাথরের মতো জমে গিয়েছে। কি শুনেছে সে এসব? যে বাবাকে ওর নিজের আইডিয়াল হিসাবে জানতো, সেই বাবা একটি ছেলের জন্য অন্য নারীকে তার মায়ের জায়গা দিয়েছে এত সহজে। এদিকে মহিমা বালিশে মুখ বুজে কান্না করছে। মহিমা এমনিতেই ভেঙে পড়েছে, কিন্তু এখন বাবার কথা শুনে মরে যেতে ইচ্ছে করছে। বাবা যদি তাকে না রাখে তাহলে তো তার জীবন জাহান্নাম বানিয়ে দেবে শ্বশুর বাড়ির মানুষ মিলে। রাজীবকেই বা কী করে সহ্য করবে সে? অন্য মেয়ের সাথে তার জন্য যে সম্ভব না এই সকল কিছু সহ্য করা। সে যে মায়ের মতো একটা শক্ত মনের মানুষ না। রাতের খাবার এনেছে। রেহানা বেগম মেয়েদেরকে একসাথে নিয়ে বসেছে খাবার খেতে। তখনই সিরাত মায়ের উদ্দেশ্য বলল, ডিভোর্স পেপার রেডি হয়ে গিয়েছে, সাথে করে নিয়ে এসেছি। সিদরাতের কথাটি বলা মাত্রই সকালে বিস্ফোরিত নয়নে তার দিকে তাকালো।